আজকে যে রেসিপিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমার মার বানানো রেসিপি। মারই চ্যানেল এটা। মার সময় হয়ে ওঠে না যে মা কখনো এই চ্যানেলে ভয়েস ওভার দিতে পারবে, তাই এখন থেকে ভয়েস ওভারের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আজকে মা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে ডিম পুরি। আর ডিম পুরি বানাতে কী কী লাগবে সেটা চলো আমরা একে একে দেখে নিই। দারচিনি, লং, এলাচ, তারপর হচ্ছে কি বলে এটাকে, ধনের বীজ, তারপর ফেনাল সিডস মানে হচ্ছে গুয়ামুড়ির বীজ, তারপরে হচ্ছে জিরে। সব কিছুকে মা একে একে কড়াইতে ভেজে নিয়েছে। আপনারা চাইলে দোকানের রেডিমেড যে মশলাটা পাওয়া যায় ওই মশলাটাও ইউজ করতে পারেন। আমার মা ঘরে বানানো মশলাটা খুব বেশি পছন্দ, তাই মা ঘরেই বানিয়ে নেয়। এখন মা ঘরে যে মুরগির ডিম আছে ওই ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছে। বসানোর পর আস্তে আস্তে ওটাকে সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছে। তারপর ওই যে রোস্ট করা মশলাগুলো ছিল সেগুলোকে গ্রাইন্ডারে পাউডারের জন্য রেডি করে নিয়েছে। পাউডারটা হয়ে গেলে তারপর এই সুন্দর একটা স্মেল বেরোবে পাউডারের, যেরকম দোকানের মশলার থাকে ঠিক একই রকম ওরকম একটা গন্ধ থাকবে। এবার সবাই বলতে পারো এটা আটা না ময়দা। আমরা এখানে আটার পুরি বানাবো। আটা দিয়ে কী করে পুরি বানাতে হয় আজকে আমরা সেটাও শিখে নেব। আটা নিয়ে নেওয়া হয়েছে, সেখানে একটু নুন দিয়ে দিয়েছে মা। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছে। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, যে যে তেলটা খেতে পছন্দ করেন সেই তেলটাই নিয়ে নিতে পারেন। আমরা সাদা তেলটাই ব্যবহার করে থাকি, তাই সাদা তেলটাই মা কড়াইতে গরম করে নিয়েছে। আটাগুলোকে ভালো করে হাত দিয়ে নুনের সাথে মিশিয়ে নিয়েছে। তারপরে গরম তেলটা আটার মধ্যে দিয়ে দিয়েছে। ভালো করে মিশ্রণটাকে রেডি করে তারপর এটাতে জল দিয়ে আমার মা গোলাটা রেডি করে নেবে। কি অদ্ভুত না? আমরা সবাই কিন্তু জানি যে পুরির মানেই হচ্ছে ময়দা, কিন্তু আজকে আমার মা এখানে শেখাবে যে আটা দিয়ে কীভাবে পুরি তৈরি করতে হয়। আমার কিন্তু খুব ভালোই লাগে আটার জিনিস খেতে। আপনারাও বলবেন খাওয়ার পর যে আপনাদের কেমন লেগেছে। এভাবে আস্তে আস্তে জল ঢেলে ডোটা রেডি করে নেব। ভালোই লাগে কিন্তু, তাই না? এভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরের বানানো পুরি মার হাতে, তাও অসাধারণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। বাড়ির পুরি থেকে ঘরের বানানো পুরিটা যেমন স্বাদই আলাদা। এই যে ডোটা রেডি হয়ে গেছে। এখন ওই সিদ্ধ করা ডিমগুলোকে মা গ্রেটারে গ্রেট করে নেবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমার মার মনে হলো যে গ্রেটারে করলে খুব ভালো হবে, তাই মা গ্রেটারে করে নিয়েছে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। আমার মা এখানে 2-3-4টে ডিম নিয়েছে। আপনারা যে যার মতো পরিমাণ বুঝে ডিমগুলো নিয়ে নেবেন। এই যে ডিমগুলো গ্রেটার হয়ে গেছে। এখানে এটাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছে। আর ওই যে গরম মশলাটা রেডি করেছিল গরম মশলাটা দিয়ে দিয়েছে। ভালো করে ডিম আর গরম মশলাটা ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছে। এভাবে ভালো করে ডিমের সাথে গরম মশলাটা মাখিয়ে নিতে হবে। আর ওই যে ডোটা রেডি করেছিল ওই ডোটাও এখন প্রায় ম্যারিনেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখুন মা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কতটুকু নরম হয়ে গেছে ডোটা। এখন ওই ডোটা ভালো করে আর একটু হাত দিয়ে গুলে এখন এটা থেকে ছোট ছোট করে মা গোলা রেডি করে নেবে। আপনারা যে যার মতন পছন্দ মতন গোলা রেডি করতে পারবেন।
আমার মা একটু বড় করে করছে, আপনার চাইলে একটু ছোট করেও করতে পারেন। কিন্তু বড় করার কারণ হচ্ছে আমরা যখন এটার ভিতরে স্টাফিংটা দেব তখন বড় না হলে ওর স্টাফিংটা ফেটে বেরিয়ে চলে আসবে। এভাবে একটা রুটির মতন করে আপনারা চাইলে রুটিটা হাতেও করতে পারেন। আমার মা বেলুনি দিয়ে করেছে, আপনারা হাত দিয়েও করতে পারেন। এভাবে করে নিয়ে আগে স্টাফিংটাকে ভালো করে এটার ভিতর ঢুকিয়ে দিতে হবে। বেশি চাপ দিলে এভাবে লেগে যেতে পারে, তাই হালকা হাতে রুটিটা করতে হবে, না হলে এভাবে লেগে যাবে। আমরা এই ভিডিওতে কোনো কিছু কাট করিনি, তাই আপনাদেরকে সবটা জিনিসই দেখিয়ে দিচ্ছি যে যদি আপনারা জোরে প্রেশার দিয়ে রুটিটা করেন তাহলে এভাবে লেগে যেতে পারে, তাই হালকা হাতে করবে, তাহলে এভাবে লেগে যাবে না। আর আপনারা যদি চান একটু ভারী করে হাতেও চাপ দিয়ে দিয়ে রুটিটা করতে পারেন। এবং এখন দেখুন মা হাত দিয়ে রুটিটা বানাবে, হালকা হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে কিছুটা রেডি করে নেওয়া হবে। স্টাফিংটা যাতে বেরিয়ে না যায় এটার দিকে খুবভাবে লক্ষ্য রাখতে হবে। এবার হালকা আটা ওই গোলাটার উপর ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলুনি দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরিটা বানাতে হবে। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন, যারা হাত দিয়ে করতে চান তারা হাতেও করতে পারেন। হাত দিয়ে করলে কি খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আর বেলুনি দিয়ে একটু হালকা হাতে, দুটোতেই সাবধানতা অবলম্বন করতে হবে। আর খুব হালকা হাতে প্রেস করে করে রুটিটা বানাতে হবে, না হলে ভিতরে স্টাফিংটা বেরিয়ে যাবে। আমি কিন্তু এত ভালো রুটি বানাতে পারি না, সবসময় মার হাতের এই রুটিগুলোই আমার খুব পছন্দ হয়। মা কী করে জানি এত গোল করে করতে পারে আমি বুঝতেই পারি না, সত্যি এত গোল কি করে হয় রুটি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন মা ওই পুরিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর তেলটা যাতে ভালো করে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে পুরিটা ভালো করে ভাজা হবে না। কি সুন্দর লাগছে না? আমার তো দেখতে খুব দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখুন কি সুন্দর করে মা পুরিটাকে ভেজে নিয়েছি। এভাবে মা একে একে সবগুলো পুরি ভেজে নিয়েছি। দেখুন এভাবে আস্তে করে ছেঁকে তেলটাকে আলাদা করে পুরিটাকে তুলে নিয়েছে মা। আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, তাহলে তেলটা সোক করে নেবে পুরি থেকে। এভাবে একে একে সবগুলো পুরি মা ভেজে নিয়েছে। কি দারুণ না? সত্যি আমার কিন্তু এই ডিম পুরিটা খেয়ে খুব ভালো লেগেছে। আপনারাও জানাবেন ঘরে কি এই আটার ডিম পুরি আপনাদের খেয়ে কীরকম লেগেছে জানাবেন, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই, চলো বাই, টাটা।